আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না কেটে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আজকের ভিডিওর মাঝে আমি বলবো, যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, তাদের কবরের মাঝে কি শাস্তি হবে বা জাহান্নামে কি শাস্তি হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অপর মা বোন ভাই বোনদেরকে জানার শিকার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। তবে আমাদের মাঝে এরকম বহুত লোক আছে, যাকাত যদি আদায় না করি তাহলে কিছু হবে না এরকম বলে থাকি বা মনে মনে ভেবে থাকি, ধারণা করি। বহুতেও যাকাতের বিষয়ে আমরা মুঠেই জানি না যাকাত দিতে হবে কি না। আজকালকার জামানায় অজানা মানুষ বহুতই কম আছে। তারপরে যে বহুত এরকম লোক আছে, বহুত টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, তারপরে যাও কিপটামানা করা হয়। নিজেরাও কিপটামানা করে, নিজের আত্মাওকে ভালো মতে খোরাক দেয় না, অপরদেরকে গরিব মিসকিনদেরকেও দান খেরাতও করে না। তো যারা যাকাত আদায় করে না, যাকাত অনাদায়কারীদের জন্য শাস্তি, তা আসুন আমরা শুনে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আর সে সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার মালামাল টাকমাতাওয়ালা, কিয়ামতের দিন তার মাল এটি মালটি আর কি, টাকমাতাওয়ালা বিষধারের সাপের আকৃতি ধারণ করিবে। যার চোখের উপর দুটি ফোঁটা থাকিবে, তাহার গলায় মালা বানানো হবে। কত বড় কথা! যাকাত যারা আদায় করেন, আল্লাহ দল সম্পদ দিয়েছেন, বলা হয়েছে তার মালামাল যেগুলো আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন ওইটা টাকমাতাওয়ালা একটি সাপের বিষধার সাপের একটি ধারণ করিবে, একটা সাপ ধারণ করবে। এরপর সাপটি যে ব্যক্তির অর্ধপান্ত দয় ধরে বলবে, সেই সাপটি মানে তার লোকে কথা বলবে, আমি তোর ধন সম্পদ। সাপটি বলবে দুনিয়াতে মাঝে, আমি তোর ধন সম্পদ ছিলাম, আমি তোর ধন সম্পদ। এরপর তিনি আয়াত পাঠ করলেন, একটি আয়াত পাঠ করা হলো, আল্লাহ তাদের নিজের অনুগ্রহে যা দিয়েছিলেন তাতে যারা কৃপণতা করে, মানে কিপটামানা করে, কৃপণতা তাদের জন্য মঙ্গলজনক হবে বলে তারা যেন ধারণা না করে। বহুতে আমরা এরকম ভেবে থাকি যে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আমাদের খুব মঙ্গল হয়েছে, এরকম বাবাটা ঠিক, কিন্তু নিজে কিপটামানা করে এরকম বাবাটা ঠিক নই, যেন না ভাবে। আচ্ছা, বরং এটা তাদের জন্য একান্তই ক্ষতিকর হবে। এটা যে ভাববে তাদের জন্য ক্ষতিকর হবে, যাতে তার কৃপণতা করে সে সমস্ত ধন সম্পদ কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। যারা কিপটামানা করে, কিয়ামতের দিন তার ধন সম্পদ মালামাল সবগুলো একত্রিত করিয়ে গলার মাঝে বেড়ি বানাইয়া দেওয়া হবে। সূরা আল ইমরান 180 নম্বর আয়াত, বুখারী শরীফ, কিতাবুজ যাকাত, বাব ইমু মানিজ যাকাত। তবে বহুতে আমরা বলে থাকি যাকাত এগুলা হচ্ছে বুয়া হাদিস, জাল হাদিস। তো বুয়া হাদিস আর জাল হাদিস যদি হবে, তাহলে সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত বুখারীর দলিল, বুখারীর একটি হাদিস থেকে বলা হয়েছে। তো এরকম আমরা যাদের মনের মাঝে দুর্ভাব আছে যে যাকাত না দিলেও কিচ্ছু হবে না, তারপর যাকাত জাল হাদিস, এরকম বহুত কিন্তু আমাদের মাঝে এরকম ডেবাডেবি চলতেছে, কিন্তু এগুলার মাঝে আমরা সরে থাকবো ইনশাল্লাহ, যাকাত আমরা আদায় করে যাব। তবে যেদিকে কোরআন হাদিস বা বালা বালা উলামাগণ আছেন, এদিকে আমরা বেশিরভাগ সাপোর্ট থাকবো ইনশাল্লাহ। যারা সোনা রূপা সঞ্চয় করে এবং তা আল্লাহর পথে খরচ করে না, হে মুহাম্মদ, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের দুঃসংবাদ শুনিয়া দাও। যারা সোনা রূপা সঞ্চয় করে, আল্লাহ রাস্তায় দান খেরাত করেন, এরকম বহুত লোক আছে, সোনা
পুরুষ মানুষও দেখি হাতের মাঝে আংটি বানিয়ে পরে, তার আঙ্গুলের মাঝে আংটি বানিয়ে পরে, হাতের কবজায় ওইটা যেন কি বলে, বালির নিচে না এরকম বানিয়ে পরে থাকে পুরুষ লোক যারা। গলায় দেখি চেন থাকে, নিজের ঘরের মাঝে স্টক থাকে, কিন্তু নিজেও পরিধান করে না, অপরজনকে দানও করে না, আল্লাহ রাস্তায়ও খেরাত করে না। তাদের আযাব কি, শাস্তি কি? এই জন্য বলা হয়েছে, হে মুহাম্মদ, যারা সোনার উপর সঞ্চয় করে আল্লাহর পথে খরচ করে না, হে মুহাম্মদ, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক দুঃসংবাদ শুনিয়া দাও। যন্ত্রণাদায়ক দুঃসংবাদ, সুসংবাদ বলা হয়েছে না, দুঃসংবাদ শুনিয়া দাও। তা সেদিন যা ঘটিবে, যেদিন দুজকের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে, সেদিন উত্তপ্ত করা হবে। এরপর তা দ্বারা তাদের ললাটসমূহে এবং পিঠে দাগ দেওয়া হবে। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। আর বলা হবে, এটা হচ্ছে ওটা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। আমরা বলা হয়েছে ওইটা হচ্ছে ওটা যা দুনিয়া মাঝে নিজেদের জন্য জমা রেখেছিলে। সুতরাং এখন নিজেদের সঞ্চয়ে নিজেরা স্বাদ গ্রহণ করো। কি বলা হচ্ছে? নিজেদের সঞ্চয়ে নিজেরাই স্বাদ গ্রহণ করো। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকদেরকে সহি বুঝ দান করে, বলুন আমিন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 34-35। আচ্ছা, তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোনা রূপার যে মালিক, সে যদি এর যাকাত আদায় না করে, কিয়ামতের দিন সে সোনা রূপা দিয়ে তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে, এরপর তা দুজকের আগুনে গরম করা হবে, কখনোই ঠান্ডা হবে না। পুনরায় তা উত্তপ্ত করা হবে, যখনই ঠান্ডা হবে তখনই দুজকের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। আর এর সাথে এরূপ করা হবে এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। ইসি আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে তুমি রক্ষা করিও। একদিনে এরকম হবে 50,000 বছরের সমান। আর তার এরূপ শাস্তি লোকদের বিচারের শেষ না হওয়া পর্যন্ত চলিতে থাকিবে। আর এরকম শাস্তি হবে অন্য লোকদের হিসাব বিচার শেষ হওয়া না পর্যন্ত এই শাস্তি চলিতে থাকিবে। তবে আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমাদের যাদের ভিতরে এরকম ভুল ধারণা আছে, আজকের পর থেকে আমরা ভুল ভেঙে নিব ইনশাল্লাহ। আমরা সঠিক রাস্তায় প্রত্যেকে ফিরে আসি, যাদের মাঝে এরকম ধারণা ছিল। তাই আমরা সুন্দরভাবে প্রত্যেকে যাকাত আদায় করে নিব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।